যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে খাদিজা খাতুন নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার দুই সহোদর সজীব হোসেন ও আয়েশা খাতুন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল 8:30টায় যশোরের ছোটনের মোড়ের পাশের একটি মাঠে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় খাদিজা নামের এক শিশু স্কচ টেপে পেঁচানো একটি বস্তু দেখতে পায়। পরিবারের সদস্যরা জানান সেটিকে বল ভেবে বাসায় নিয়ে আসে খাদিজা। পরে বাড়িতে এসে তার দুই ভাই বোন সজীব হোসেন ও আয়েশা খাতুনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। সকালবেলা 8টার পর বিরিম একটা আওয়াজ হয়েছে, আতঙ্কে আমরা বেরোয়েছি। বেরোয় দিকে বাইরে ঘরের থেকে ধোঁয়া বেরোচ্ছে। শব্দ শুনে ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে এই ঘরের একটা ছেলে ছিল শান্তু নাম, ও ওই মেয়েটার হাত ধরে বের করতেছে, হাতের এই অংশটা নাই। বিস্ফোরণের পর 3 শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় খাদিজা। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশ ও বোম ডিসপোজাল টিমের সদস্যরা। ঘটনা কি ঘটেছে রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ এবং ডিবি আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ঘটনা উদ্ঘাটন করতে পারবো। পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন করে আমরা যেটি দেখতে পাই, যেটি মূলত একটি ককটেল ছিল, যেটি হচ্ছে আপনার জর্দার কোটা এবং কিছু মাছ ধরার জালের সাথে যে ধরনের লোহার ছোট ছোট স্প্লিন্টারগুলো ইউজ করা হয় সেগুলো এখানে ব্যবহার করা হয়েছিল। আহত দুইজনের মধ্যে সজীব যশোর হাসপাতালে ভর্তি রয়েছে, আর আয়েশাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়। বনশ্রী হালদার, ৭১।